সেখানে মূলত আলোচনা হয়েছে যদি সংস্কার কার্যক্রম রমজানের আগেই বিচার এবং সংস্কার কার্যক্রম যদি ঠিকমতো হয় সেক্ষেত্রে রমজানের আগে হয়তো ইলেকশন তারা দিবেন। তো আমরাও এটাই মনে করি যে বিচার এবং সংস্কার এর দুটো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে নির্বাচন হওয়া উচিত এবং হতে হবে। কারণ বিচার এবং সংস্কার না করে যদি ইলেকশনের দিকে যায়, আমরা আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, গতকাল রাতে পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি নূর এবং তার নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সংস্কারবিহীন বাংলাদেশে কি ধরনের নির্বাচন হবে এবং কি ধরনের রাজনৈতিক সম্প্রীতি হবে। তো আমরা মনে করি সংস্কার এবং বিচার এটি অবশ্যই আগে এবং এটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে বাংলাদেশ ইলেকশন হওয়া উচিত। ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে অত্যন্ত আনন্দের দিন। জামালপুরে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে সাংগঠনিক একটা কাঠামোর ভিতরে আসার চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমরা এখন পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি রূপে মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জামালপুরে আজকে উপস্থিত হয়েছি। এই জামালপুরে আমরা দেখেছি হাজার হাজার জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই করতে নেমে এসেছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের স্বপ্ন, জনগণের সেই প্রত্যাশাটা কিন্তু অনেকটা ফিকে হয়ে এসেছে। সেই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী আমরা যে সকল ছাত্র জনতা মাঠে ছিলাম, আমরা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য এনসিপির ব্যানারে আবার এই জামালপুরে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করছি। আজকে আমাদের কার্যালয়ের আমাদের আনুষ্ঠানিক উদ্যোগ আমরা চালু করেছি। জনগণের সাথে আমরা আছি, জনগণের পাশে আমরা আছি। ন্যায় বিচার এবং ইনসাফ জামালপুরের মাঠে থেকে প্রতিষ্ঠা করা শুরু হলো। আমরা পুরো বাংলাদেশে এটি প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল। ইনকিলাব। আমরা একটা আন্দোলন পরবর্তী বাংলাদেশে বসবাস করছি। যে আন্দোলন পরবর্তী বাংলাদেশে এখন আমাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে গড়তে হবে, এবং সেই বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যের দায়িত্ব কিন্তু তারা নিচ্ছে এই তরুণ সমাজ, যারা আন্দোলনকে বিশ্বাস করে, যারা মনে করে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সেই ঐক্যবদ্ধ থাকার জন্য আজকে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি তার যাত্রা শুরু করেছিল ফেব্রুয়ারি 28 তারিখ। সেইখান থেকে আমরা কিন্তু খুব বেশি সময় আমাদের যায়নি। আজকে আমাদের প্রতিটি জেলায় জেলায় একটি করে অফিস, আমাদের উপজেলায় আমাদের অফিস করা শুরু হচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের জন্য আমি বলতে চাই, আমাদের বৃহত্তর ময়মনসিংহে আপনি দেখবেন আমাদের এনসিপির অনেক নেতৃত্ব রয়েছে, এবং এই যে আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং আমরা খুব দ্রুত আমরা এই জুলাইয়ের মধ্যে যদি সময়ের মধ্যে নিবন্ধন পেয়ে আমরা চাই যে আমাদের নেতৃবৃন্দরা তাদের মাঠে আসবে, মার্কা নিয়ে আসবে, এবং এই অফিস এই উপজেলা জেলা হবে, মানুষের দ্বারের কাছে যাবে, এবং আমরা আগামী দিনের মানুষকে নিয়ে সামনের প্রতিনিধিত্ব করতে চাই। এবং সেখানে আমাদের প্রত্যেকটা অফিস হবে যেখানে বসে মানুষ তার দুঃখের কথা বলবে, যেখানে কোনো বৈষম্য যদি হয় মানুষ এই অফিসে ফিরে সকলকে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আত্মহতি দিয়েছি, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা জানেন আমি নিজেও 24শে জুলাই রাত 10টায় গ্রেপ্তার হয়ে 7ই আগস্ট আমি জালিমের কারাগার থেকে মুক্ত হয়েছি। যাদের জন্য আন্দোলন করেছি সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদের অনেক লোকজন আগে বলেছিলেন শেখ হাসিনার পালানোর জায়গা থাকবে না। আসলে কি জায়গা ছিল বাংলাদেশে? জায়গা ছিল না, ভারতে পালিয়ে গিয়েছে। ভারতেও জায়গা হবে কিনা সেটারও সন্দেহ রয়েছে। আজকের এই উদ্বোধনী বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। আমাদের কেন্দ্রীয় মেহমান রয়েছে, তারা আলোচনা রাখবেন আপনাদের সামনে। আজকে থেকে শুধু এটুকুই বলবো, আজ থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যাত্রা থেকে পিছানোর কোনো সুযোগ আমাদের নেই।